রাগ করে যায়নি, ঋষির মা বেসিক্যালি তাড়িয়ে দিয়েছে একটু ভদ্র ভাষায়। টিআরপি এর থেকে পরিষ্কার করে আর কেউ কি বলতে পারে? ঝিল্লি অ্যাজ এ পার্সন কেমন? আমি ইনফ্যাক্ট ওর কাছেই জানি গল্পটা কী হবে, এই একটু আগেই জানছিলাম যে সিনটা কী হবে। এই মুহূর্তে রয়েছি তেঁতুল পাতা সেটে, আর আমার সঙ্গে রয়েছেন ঋতব্রতা এবং গৌরব। এতদিন পর আবার ধারাবাহিকে ফেরা, সেটা কি তেঁতুল পাতা নাম, এই নামটার মধ্যে তো আলাদা একটা শুনে কীরকম লেগেছিল প্রথম দিন? নামটা আসলে অদ্ভুত নাম, খুব ভালো ওয়ার্ক করে আমি দেখেছি, এবং অবভিয়াসলি নামটা একদমই আনকমন, এরকম ধরনের নাম আমরা শুনে থাকি না, সেটা ভালো। টিপিক্যাল ওই বিয়ের বিভিন্ন নামের থেকে এই নামটা বেশ সুন্দর। এবং তোমার ক্ষেত্রে কীরকম এই নামটা যখন প্রথম শুনে তেঁতুল পাতা, কি মাথায় এসেছিল? এর নাম এটাই মাথায় এসেছিল যে নামটা কেন, তারপর ওটা এক্সপ্লেন করলো যে কেন, ডেফিনেটলি কেনটা এসেছিল, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তখন ভালো লেগেছিল বিষয়টা। তারপরে শুনলে গৌরব তোমার সঙ্গে জুটি হিসেবে তোমরা কাজ করবে, কি ভাবলে? যে আমরা তো জানি একটু সিরিয়াস, কিন্তু তারপরে আস্তে আস্তে মিশতে মিশতে ফ্র্যাঙ্ক হয়, তবে প্রথমে কি মনে হচ্ছিল এতটা সিরিয়াস প্রবলেম হবে কি না? হ্যাঁ, প্রথমে এটাই ভেবেছিলাম, বাট তারপর বিষয়টা খুব নর্মাল হয়ে গেছে। সেটা নরমালাইজ তুমি করেছো, নো ডাউট। না, হ্যাঁ, মানে আসলে না, এমনি আমার এরকম একটা ইন্টিমিডেটিং স্বভাব, তো সবাই ওটাই ভেবে থাকে আগে, কিন্তু কথা বললে অবভিয়াসলি কাজের সময় তো আরোই জেনারেলি ভালোই শুনে এসেছি মানুষের কাছে, তো সেটা জানতাম সেটা হয়ে যাবে, বাট হ্যাঁ, থ্যাঙ্কফুলি কোনো নেই, নেগেটিভ কিছু নেই। আচ্ছা, ঝিল্লি অ্যাজ এ পার্সন কেমন? ঝিল্লি খুবই ভালো, খুবই ইম্যাচিওরড, খুবই তার জীবনে একটা ব্যাকলগ, একটা স্টোরি আমরা জানি, সে খুবই ওর জীবনে বড় হওয়াটা খুবই টাফ ছিল, এবং সে যে বেসিক ভালোবাসাগুলো আমরা পেয়ে আসি বাবা মায়ের কাছ থেকে, সেই স্নেহ, সেই মায়া মমতা, সেই ভালোবাসাগুলোই পাইনি, তো শি ইজ অলওয়েজ বিন ডিভয়েড অফ অল দিজ ইমোশনস অ্যান্ড ফিলিংস, তো সামহাও কোনো জায়গায় ও সেই ভালোবাসাগুলো খুঁজে বেড়াতে চায় এবং খুঁজে বেড়ায়, যেগুলো খুবই ডিপ রুটেড, তাই সামনাসামনি হয়তো বলে না, কিন্তু সেই ওর ক্রেভিংটা রয়েছে ওই ভালোবাসাগুলো পাওয়ার। অল পজিটিভ। হ্যাঁ হ্যাঁ ও ভাবছে যে হ্যাঁ 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 কিছু সব গুণ বলছো। না না, হ্যাঁ হ্যাঁ, না না, চরিত্রের তো সবই গুণই, চরিত্রের কথাই বলছিল তো। হ্যাঁ, আর অ্যাজ আ পারসন ওর যদি আমি গুণ বা দোষ জানতে চাই, আচ্ছা, ওর সব ওরও গুণই জানি, দোষটা জানার মতো দীর্ঘ একটা সময় আমরা কাটাইনি, তো সবই গুণ, না দোষ তো সব গুণ দোষ মিলিয়েই তো একটা মানুষ তৈরি হয়, এবং দোষ না থাকাটা খুবই চাপের, সে রোবট ছাড়া আর কিছু নয়, তো দোষ, কিন্তু আমার কাছে এখনো দোষ কোনো কিছু ধরা পড়েনি, গুণই দেখেছি। তোমার চোখে কিছু ধরা পড়েছে? গৌরবদার দোষ বা গুণ, দুটোই? গুণ তো ডেফিনেটলি রোজই ধরা পড়ছে, কিন্তু দোষ তো এভাবে এখনো অব্দি কিছু, কিছু একটু বদলালে ভালো হয়। না না, বলে ফেলো না, আমি সেরকম কিছু দেখিনি যেটা বদলালে ভালো হয়। আচ্ছা, এই মুহূর্তে সেটে কি চলছে বলো? শুনলাম ঝিল্লি রাগ করে চলে গেছে, এবং তারপরে একটা, হ্যাঁ, ঝিল্লি রাগ করে বাড়ি থেকে রাগ করে যায়নি, ঋষির মা বেসিক্যালি তাড়িয়ে দিয়েছে একটু ভদ্র ভাষায়, তো তারপর বেরিয়ে যাওয়ার পর ন্যাচারালি ঋষি জানতে পারছে এবং ঝিল্লিকে খুঁজতে আসছে, সেই সময় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপর ঋষি কীভাবে রিকভার করবে, কী করে ঝিল্লি ঋষিকে বাঁচাবে, সেটা জানার জন্য আমরাও ওয়েট করছি। ওর কাছে প্রচুর ইনফরমেশন আসে, আমি ইনফ্যাক্ট ওর কাছেই জানি গল্পটা কী হবে, এই একটু আগেই জানছিলাম যে সিনটা কী হবে বলো তো, নেক্সট আমরা করতে চলেছি, আরও বড় করে সুন্দর করে সব বলে দেয়, তো হ্যাঁ, ওরকম একটা আমরা প্রোমো শ্যুট করেছি, কিন্তু এক্স্যাক্টলি কী হতে চলেছে আমাদের কাছে ইনফরমেশন নেই, তবে আমরা আরেকটা প্রোমো আজকে শ্যুট করতে চলেছি, সেটা খুব ভালো, সেটা অরিজিনাল গল্পের আমরা কাছাকাছি যেতে চলেছি, যেটা বলছিলাম যে আমাদের অরিজিনাল যে ড্রামাটা, যে গল্পর মেন যে সেন্টারটা, এপিসেন্টারটা, সেটাই এখনও আমরা শুরু করিনি এখনও দেখানো, তো সেটা শুরু হলে তো আরও বড় ধামাকা এবং অনেক কিছু হতে চলেছে। প্রতিটা ধারাবাহিক থেকে আমাদের নিজস্ব চাওয়া থাকে, তোমাদের তেঁতুল পাতা থেকে কি চাওয়া রয়েছে? টিআরপি। এর থেকে পরিষ্কার করে আর কেউ কি বলতে পারে? না, ডেফিনেটলি এটা একদম প্রথম থেকেই আমরা জানি যে এটা একটু অন্য ধরনের গল্প, এবং যেগুলো টিপিক্যালি আমরা রেটিংস পাই সেই ধরনের গল্প নয়, এবং টাইমিংটাও সন্ধ্যে 6টা, খুবই আগে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যা আস্তে আস্তে খুবই স্লো, এবং আমরা যা ভালো মানুষের কাছ থেকে রেসপন্স পাচ্ছি, সেটা ইজ মোর দ্যান আই এক্সপেক্টেড, তো সেটা খুবই ভালো লাগছে, এবং আশা আছে যে আরও ভালো রেসপন্স আমরা ফিউচারে পাবো। আমাদের যিনি গল্পটা লিখছেন তার উপরেই অনেক বেশি ভরসা, অনেক বেশি আশা আমাদের আছে, তো আমরা জানি আস্তে আস্তে ঠিক আমরা এগিয়ে যাবো।